এত বড় একটা কিচেন হয়ে গেছে, বিরিয়ানির কারখানা বলা যায়, যেখানে হাড়ি হাড়ি বিরিয়ানি পার ডে প্রত্যেকটা দিন তৈরি হয়। জাস্ট পিসটা একবার দেখো, মাটন, চিকেন, আলু দিয়ে দেবো, টক দই থেকে শুরু করে বিরিয়ানি মশলা। এইবার দেখো দেখেছো মাটনটা, আর কি লাগে বস। গোটা মশলা হালকা একটু গরমের জন্য রেখে দিয়েছে। ব্যারাকপুরের লোকেরা দাবিয়ে বিরিয়ানি খাচ্ছে বলা যায়। বিরিয়ানি কিন্তু টোটালটাই কিন্তু করা হয় কাঠের জালে। এই জায়গাটা কিন্তু ছিল বি3 বিরিয়ানির ছোট্ট একটা স্টল, আর এই বি3 বিরিয়ানির রাজা হচ্ছে ছোটকা দাম। এটা চিকেনের পিস আছে 140 টাকা জেট। এই যে দেখতে পাচ্ছ মাটনের একটা পিস 90 টাকা করে, এটা চিকেনের পিস। উপর দিয়ে এসির জল পড়ছিল, আর আমি এই জায়গাটা বসে আগে বি3 বিরিয়ানি খেতাম টেবিল পেতে। কষ্ট কাকে বলে সেটা কিন্তু এই দাদাকে দেখলেই বোঝা যায়। আজকে শুনবো সেই দাদার মুখে একটা স্ট্রাগলের গল্প, যেটা শুনলে তোমাদের চোখ দিয়ে তো জল বেরোবে, সাথে সাথে মনেও বাড়বে অনেক উত্তেজনা। কারণ এই ব্যবসা একটু অন্য রকম। বিজনেসটা তো আর একদিন দুদিন করে উঠে গেলাম ওরকম চিন্তা ভাবনা করলে যে না এক বছরে কামিয়ে নিয়ে চলো পরের বার হাওয়া, আজীবন করা যায় সেই রকমই পরিস্থিতি নিতে হবে, যাতে মানে কখনো ছিটকে না যাওয়া যায়। কাস্টমারকে ভালো দেবো, কাস্টমার তাহলেই আমার কাছে আসবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আমি অক্ষয় চক্রবর্তী, তোমরা দেখছো ফুড পিপল। একটা অন্য গল্প, একটা অন্য এপিসোড, একটা অন্য ভিডিও তোমাদের সাথে। দাদা কেমন আছো বলো? ভালো আছো তো? মোটামুটি তোমার সাথে অনেক আড্ডা গল্প সবকিছু হবে, সেটা আউটলেটে গিয়ে হবে। বাট তোমার একটা ছোট্ট কার্ড ছিল, সেই ব্যাপারটা নিয়ে তুমি ছোট্ট করে একটু এখানে বলো, দেন তারপর তোমার আউটলেটে ওখানে গিয়ে তো বলছি। প্রথমে ওটা থেকে শুরু করা হয়েছিল। আচ্ছা আচ্ছা। আস্তে আস্তে তোমাদের মাধ্যমে জিনিসটাকে বড় করতে পেরেছি। মানে তখন একদম ছোট্ট কার্ড ছিল, তখন একদম রাস্তার পাশে। এখন এত বড় একটা কিচেন করে দিয়েছি, আমি একটু দেখিয়ে দিতে বলবো। এত বড় একটা কিচেন হয়ে গেছে, বিরিয়ানির কারখানা বলা যায়। এটা তো আমাদের বাড়ি, এই বাড়িটার মধ্যেই আমাদের আগে। আচ্ছা, এটা তোমাদের বাড়ি? ঠিকঠাক করে করা। আচ্ছা, ব্যাক পোরশনটা তোমার বাড়ি আছে। এই রয়েছে বি3 বিরিয়ানির কিচেন বা বিরিয়ানির কারখানা বলা যায়। আর এখানে দেখছো অলরেডি কিন্তু একটা বিরিয়ানি অলরেডি প্রসেসিং চলছে এই হাড়িতে। আগের দিয়ে কিন্তু সব প্রসেসিং করা মাটন, চিকেন, আলু দিয়ে দেবো, টক দই থেকে শুরু করে বিরিয়ানি মশলা। তোমাদের তো নতুন একটা আউটলেট ওপেন হয়েছে। আচ্ছা, নতুন আউটলেটটা তোমাদের এখান থেকে কতটা দূর? তাও এখান থেকে 5-7 মিনিট। ওটা কি আছে, নাম কি আছে? বি3 বিরিয়ানি আছে। এই যে দেখতে পাচ্ছ গোটা মশলা হালকা একটু গরমের জন্য রেখে দিয়েছে, ঠিক আছে। বি3 বিরিয়ানি কিচেন তো এখানে মোটামুটি রয়েছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, আরেকটা জিনিস, যেহেতু মেইনলি কাঠের জালে এখানে রান্নাটা হয়, এখানে দেখতে পাচ্ছ কাঠ কিন্তু অলরেডি রাখা। আর ওখানে 3 জন মিলে, ওই যে দেখতে পাচ্ছ 3 মহারথী মিলে আলু ছুলছে, ঠিক আছে। বাহ, একটা জিনিস তোমাদেরকে বলবো, মানে বি3 বিরিয়ানিতে বিরিয়ানির ক্রেজটা কমেনি। ব্যারাকপুরের লোকেরা দাবিয়ে বিরিয়ানি খাচ্ছে বলা যায়। মানে তার প্রমাণই হচ্ছে কিচেন আগে ছিল ছোট্ট সেটআপে, এখন হয়ে গেছে লার্জ বড় সেটআপে। ঢাকনা কিন্তু মোটামুটি দিয়ে দিল, বসে যাবে এবার দমে। তাও মোটামুটি কতক্ষণ দম দেবেন? 30 মিনিট। আচ্ছা, 30 মিনিট, মানে 30 মিনিট কিন্তু দমে যাবে। আর এই বিরিয়ানি কিন্তু টোটালটাই কিন্তু করা হয় কাঠের জালে। ছোটকাদা একটু আমাকে চিকেন আর মাটনের পিসটা একটু দেখিয়ে দেবে। চিকেনের পিসটা আমি একটু বার করেছিলাম, এটা তাও কত গ্রাম হবে? হয়ে যাবে 250 হয়ে যাবে। আচ্ছা, 140 টাকায় তাহলে মোটামুটি বুঝে যাও 250 গ্রাম আছে। মাটন অলরেডি হাফ বয়েলড রয়েছে। তো মাটনে কিরকম কি থাকছে তোমার মোটামুটি অ্যাপ্রক্স কোয়ান্টিটি? তাও 170-80 গ্রাম এরকমই, বাট আমরা 150 গ্রাম করেই বলি। ওকে ওকে ওকে, এই মুহূর্তে কিন্তু একদম চলে এসেছি বি3 বিরিয়ানির আউটলেটের একদম সামনে। তোমাদের যেমনটা বলছিলাম, ঠিক আমার ডানাতে দেখতে পাচ্ছ, তোমরা ব্যাক স্ক্রিনেও দেখতে পারবে। এই জায়গাটা কিন্তু ছিল বি3 বিরিয়ানির ছোট্ট একটা স্টল, মানে একদম ছোট্ট স্টল। তোমরা যদি আজ থেকে 2 বছর আগে দেখো, লকডাউনের পরপরই কিন্তু এইখানে ছিল সেই স্টলটা। প্রথমে অ্যাফোর্ডেবল ফুডস বলে একটা চ্যানেল ফার্স্ট ভিডিও করেছিল, দেন তারপর আমি এসে ভিডিও করেছিলাম। তারপর আস্তে আস্তে করে যত ভিডিও করি তত ভাইরাল হয়ে আস্তে আস্তে করে প্রচুর মানুষ আনাগোনা হয়, প্রচুর মানুষ আসে, যার জন্য কিন্তু আস্তে আস্তে করে বি3 বিরিয়ানি হয়ে উঠে ব্যারাকপুরের মধ্যে বিরিয়ানির রাজা, বিরিয়ানির কিং বলা যায়। আর এই বি3 বিরিয়ানির রাজা হচ্ছে ছোটকা দাম। আর এখন ছোটকা থেকে বলবো, দাদা পরে তো কথা হচ্ছে, কিন্তু তুমি একটু বিরিয়ানি দেখিয়ে দাও। বিরিয়ানি কি নতুন হাড়ি নাকি? তাহলে একটু দেখিয়ে দাও একটু করে। এখানে চিকেন আর মাটন তো তুমি একসাথেই দম দাও। আচ্ছা, এখানে মোটামুটি মাটন আর চিকেনের পিস গুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। মাটন আর চিকেনের পিস গুলো একবার দেখো। এটা চিকেনের পিস আছে 140 টাকা যেটা। আর তোমাদের কি রাইস কি পরে দেওয়া হয়? না, বসে খেলে তোমার 155 টাকা। আচ্ছা, আনলিমিটেড। হ্যাঁ, রাইস তো দেওয়া থাকে, আর আলুও যদি এক্সট্রা থাকে আমরা দিয়ে দিই, যদি না থাকে তখন
এখন দিতে পারি। আচ্ছা, তো মাটনে এক পিস একটু দেখিয়ে দিতে পারবে? এই যে দেখতে পাচ্ছ মাটনে একটা পিস ফাটাফাটি মোটামুটি 100, 150, 160-70 গ্রামের মধ্যেই রয়েছে। তো দেখো ব্যারাকপুরের বুকে তো অনেক দোকান আছে, অনেক আউটলেট আছে, অনেক বড় বড় নাম করা 5 স্টার মানে 5 স্টার আউটলেট বলা যায় সেগুলোকে, ঠিক আছে? এত লোক ভিড় করে খায়, কিন্তু B3 তে কেন এত ভিড় হয় সেটা বলতে পারবে? তার পেছনে কারণ হচ্ছে কোয়ালিটি, আর আমার পেছনে রয়েছে প্রাইস লিস্ট। দেখতে পাচ্ছ সব প্রাইস লিস্ট, সব দাম। হ্যাঁ, এই দেখো লেগের পিসটা একবার দেখো, ফাটাফাটি মোটামুটি 90 টাকা হচ্ছে চিকেন চাপ এখানকার। আগে আমাদের এই জায়গাটায় ছিল, এই জায়গাটা, এই যে হ্যাঁ, পার্কিং এর হ্যাঁ, জায়গাটা আর কি। আচ্ছা, এখানটা ছিল, তারপরে আমরা এই পিছনের দোকানটা যখন রাস্তায় দোকানপাট উঠিয়ে দেয়, 6-7 মাস হচ্ছে আমরা এই দোকান এখানটা। আর তখন কি ভেবেছিলে যে একটু বড় করেই করবো না একটু ছোট করে করবো আর কি? বড় করে করবো বলে তো ভেবেই রেখেছিলাম। আচ্ছা, এরপরে তোমাদের সহযোগিতায় আমরা আগাতে পেরেছি। আগে তো মনে হয় মানে কেউ বসেও খেতে পারতো না, দাঁড়িয়েও খেতে পারতো। বসে খেতে পারতো বলতো ওই বাইরে ওপেনের ওপর, সে তুমিও এসে বসে হ্যাঁ, খেয়েছো, আমি এসে এই জায়গাটা খেয়েছিলাম চেয়ার টেবিল করে, ঠিক আছে? উপর দিয়ে এসির জল পড়ছিল, আর আমি এই জায়গাটা বসে আগে B3 বিরিয়ানি খেতাম, টেবিল পেতে একটা ছোট্ট, আর সেইখানে দাঁড়িয়ে তার ঠিক পাশেই হয়ে গেছে B3 বিরিয়ানির নতুন আউটলেট। এখন অনেক মানুষ জেনে গেছে। মোটামুটি এখন কি জিমটা হচ্ছে? তুমি তো মানে বডি বিল্ডার দাদা বলে সবাই ভিডিও বানাচ্ছে। জিম তো করতেই হয়, আচ্ছা, ওটা না করলে তো কাজ করতে পারবে মানে নিজের বিরিয়ানিও খাওয়া হয়, জিমও হয় নাকি? হ্যাঁ। দুটোই হচ্ছে একসাথে। বেশ ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। তো মোটামুটি বসে গেছি B3 বিরিয়ানির একদম আউটলেটের ভেতর, ঠিক আছে? আরেকটা জিনিস বলি, এখানে কিন্তু সুপার ডাইনিং ব্যবস্থা, মানে বসে কিন্তু খেতে। আচ্ছা, বিরিয়ানিও কিন্তু চলে এসেছে এখানকার, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর আমি একটা এক্সট্রা করে চিকেনের পিস নিয়েছি জাস্ট তোমাদের দেখানোর জন্য যে এদের বিরিয়ানিতে কিরকম কি চিকেন দেওয়া হয়। আর এখানে কিন্তু রয়েছে স্যালাড, কত সুন্দর করে স্যালাডটা দিয়েছে। আর এই যে বিরিয়ানি দেখছো, 2 প্লেট বিরিয়ানি, শুধু আমার একার না, এখানে কিন্তু শুভম বলে আছে। চলো শুরু করা যাক আজকে বিরিয়ানির পর্ব, ঠিক আছে? B3 বিরিয়ানি সবটা তোমাদের বলেছি, মোটামুটি তোমাদেরকে কিচেনে বলে দিচ্ছে কত গ্রাম চিকেন। জাস্ট পিসটা একবার দেখো, ঠিক আছে? লুক এট দা পিস, ঠিক আছে? ফাটাফাটি এরকম একটা পিস থাকছে। চিকেন বিরিয়ানির দাম 140 টাকা, ভাই এত কম দাম, ঠিক আছে? ব্যারাকপুরের বুকে মোটামুটি জানো এখানে বিরিয়ানি নিয়ে যুদ্ধ হয় রীতিমতো, মারপিট বেঁধে যায়। মাটনের পিসটা দেখো, লুক এট দা পিস অফ মাটন, ফাটাফাটি, এরকম হাত দেবে না, এরকম হাত দেবে, খুলে আসবে। দেখো, দেখেছো? আমি ভেবেছিলাম পরে তোমাদের মাটনটা দেখাবো, বাট এখনই ফার্স্ট ইমপ্রেশনই যে এরকম হবে একদম আশা করি নিয়ে। দেখো, দেখেছো? যাই পরে আমি দেখাচ্ছি। আচ্ছা, এরকম একটা আলু দেবে, আলুর সাইজ কি রে, দেখো আলুর সাইজ দেখো, এইরকম সাইজে আলু দিয়েছে, দেখতে পাচ্ছ? গরম ধোয়াটা এরকম সাইজে একটা আলু, প্রচন্ড গরম, এরকম 2 পিস হয়ে গেছে। এবার আরেকটা জিনিস, বিরিয়ানি রাইসটা কিন্তু একদম চাল গোটা কোনো ভাঙা নেই। এই যে ব্যাপারটা দেখো, চালটা দেখেছো? একটা সুন্দর অ্যারোমা। ফার্স্ট আগে রাইসটাকে টেস্ট করি, মাগো মুখে দেওয়া যাক, শুরু করা যাক B3 বিরিয়ানির বিরিয়ানি। অথেন্টিক প্রপার কাঠের জালে বিরিয়ানি করলে যে স্মোকি ফ্লেভারটা আসে সেটা কিন্তু একদম পারফেক্ট ইনট্যাক্ট আছে। সাথে সাথে কি আছে, যে মশলাগুলো ইউজ করছে, জয়িত্রী, সাজিরে, আচ্ছা তোমাদের গোটা মশলা যেগুলো দেখালাম, ঠিক আছে, একদম কিচেনে ওই মশলাগুলো পেস্ট করে যে গুঁড়োগুলো হয়, সেই সিক্রেট মশলা যেটাকে আমরা বলি, এই মশলার একটা ভালো পরিমাণ কিন্তু একটা অ্যারোমা হিট করছে। তাহলে এক প্রকার বলাই যায় একটু স্পাইসি, একটু মশলাদার, যেটা খেলে তোমাদের বেশ ভালো লাগবে। আর সাথে থাকে চিকেন চাপটা দেখিয়ে দিই, 90 টাকা দাম নেবে চিকেন চাপ, এইরকম একটা সাইজ থাকবে চিকেন চাপের, বেশ ভালো লাগলো দেখে। আর দাম অনুযায়ী এরকম এসিতে বসে, এসি কিন্তু টোটালটাই বসে বেশ ভালো খাবার অপশন এক প্রকার বলা যায়। এই যে দেখতে পাচ্ছ, জাস্ট আলুটা দেখো, আমি তোমাদের আলুটা দেখিয়ে দেবো, দেখো এতটা নরম, ওফো, আর কি বলবো নতুন করে। এবার অনেক এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক, আজকে ভিডিওতে অনেক মন খোলা কথা আমি তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে একটু আলু দিয়ে আগে খেয়ে নিই, তারপর বলছি। আলুটার মধ্যে আলাদাই জাদু আছে। তুমি সকাল থেকে ওয়েট করে আছো কখন তুমি দুপুরবেলা বিরিয়ানি খাবে, আর তারপর যদি এরকম একটা বিরিয়ানি থাকে, আলুটা দিয়ে খেলাম ফাটাফাটি। এবার মাটনে আসি, এরকম জাস্ট হাড়গুলো দেখো, এই দেখো ফুল রিয়াজি, এরকম হাত দেবে না, এখন খুলে আসবে রীতিমতো, মানে এতটাই বয়েলড, এতটা সুন্দর কুকড। এইবার দেখো দেখেছো মাটনটা, ও ফো ফাটাফাটি, আর কি লাগে বস। এবার মাংসের দিকটা দেখাই, এটা টোটালটাই মাংসের দিকটা, এই দেখো ফুল রিয়াজি, মাংসের ফাঁকে চর্বি, তাহলে বুঝে যাও প্রপার অথেন্টিক রিয়াজি খাসি দিয়ে প্রপার কাঠের জালে অথেন্টিক ভাবে কিন্তু এখানে বিরিয়ানিটা হয়। আর মাটনটা দেখো, হাত দেবো না, স্ম্যাশড হয়ে আসবে। সো যাই হোক, মোটামুটি এই হলো টোটাল আমার এক্সপিরিয়েন্স B3 বিরিয়ানিতে। টিল নাও আপাতত বেশ ভালোই লাগছে। মাটনটা দিয়ে খাওয়া যাক। ওই যে খাসি ফ্লেভারটা, ওফ, আলাদাই। চিকেনটা দেখাই, আমি অল্প একটু চিকেন নেবো এখান দিয়ে। দেখো এদের কি বলতো, দমের যে রেশিও 30 মিনিট করে দম দেয়, সেটা একদম পারফেক্ট আছে।
যার জন্য কি বলতো চিকেনের ভেতর ফ্লেভার যায়, মশলা যায়, মাটনের ভেতর ফ্লেভার মশলা সবকিছু যায় বলে রাইস দিয়ে খেতে বেশ ভালো লাগে, বেশ ভালো। চিকেনটা দিয়ে খাচ্ছি দেখি। আর এখানে গ্রিন চাটনি স্যালাড দেবে, ঠিক আছে, এরকম পরে চাইলে আবার দেবে, রাইসও চাইলে দেবে, আলুও চাইলে দেবে। ভালো বেশ। যেহেতু শুভমও খাবে এখান থেকে, আমি ওই জন্য বেশি ঘাটাঘাটি করবো না, অল্প একটু গ্রেভি নিয়েছি। আর চিকেন চাপটা উপর দিয়ে জাস্ট তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। এই দেখো চিকেন চাপের সাইজটা গেছো, ও আলাদাই। এই দেখো উপর দিয়ে একটু চিকেন চাপ নিয়ে নি, বাস 90 টাকার দাম, একদম বেশ ভালো। আমি একটা জিনিস বলবো, আগেও যেরকম বিরিয়ানি খেয়েছি এখনো খাচ্ছি, নাও এক্সপিরিয়েন্স ফাটাফাটি। মা মাগো মুখে দেওয়া যাক, লাস্ট বাইট শেষ বাইট। এদের চাপটা উগ্র না, কোনো খেতে গেলে মনে হবে ঠিক আছে চলো 1-2 পিস এমনি খেয়ে নেবো, বেশ ভালো। মোটামুটি এই এক্সপিরিয়েন্সটা করলাম B3 বিরিয়ানিতে, যখন স্টল ছিল আজ থেকে 3 বছর আগে যখন খেয়ে গেছি, এখনো খাচ্ছি, নাও ফাটাফাটি। ওকে, আজকে ভিডিওটা এখানেই রাখছি। মোটামুটি কিন্তু দাবিয়ে খাওয়া দাওয়া হলো B3 বিরিয়ানিতে। আর আমার সাথে ছিল শুভম, ঠিক আছে। ওরা একটা শুভম দাস চ্যানেল আছে, তোমরা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ফুড পেবলটাকে সাবস্ক্রাইব করো 3 লক্ষের খুব খুব কাছে।